টাকার হিসাবটা খুব জটিল। টাকা যে পৃথিবীর কত সম্পর্ক নষ্ট করে দিল। একসাথে বড় হওয়া ২ বন্ধু, ২ কাপ চা খেলে চার বিলটা আপনি দিতেন। অথচ সময়ের ব্যবধানে আজ কারো আর্থিক অবস্থা ভালো, কারো আর্থিক অবস্থা খারাপ। আপনি জানেন যে একটা মানুষের কাছে টাকা আছে, তাই আপনি হাওলাত চাইলেন। কিন্তু সে মানুষটা টাকা থাকার পরও আপনাকে হাওলাত দিল না। পৃথিবীর মানুষগুলো এখন কেমন জানি হয়ে গিয়েছে। যাদের টাকা পয়সা আছে তারা যদি কোথাও টাকা চায় তারা খুব সহজে টাকা পায়। তো যাদের টাকা পয়সা নেই তারা যদি কোথাও টাকা পয়সা চায়, হাওলাত চায়, তারা পায় না। মানুষ এখন টাকাকে প্রভু ভাবতে শুরু করেছে। মানে সবকিছু চাও, তোমার জন্য আমার জীবন দিয়ে দিতে পারবো, মন দিয়ে দিতে পারবো, প্রাণ দিয়ে দিতে পারবো, সব দিয়ে দিতে পারবে। মুখে মুখে সব দিয়ে দেবে, কিন্তু টাকা চাইলে আর সম্পর্ক নেই। মানে খুব জটিল এক পৃথিবী, খুব জটিল এক পরিসংখ্যান। অনেকে বলেন টাকা পয়সা কাউকে হাওলাত দেওয়া ঠিক না, সম্পর্ক নষ্ট হয়ে যায়। আমার মতে আপনার যদি সামর্থ্য থাকে, কেউ যদি আপনার কাছে টাকা পয়সা চায়, তো হাওলাত দেন। এর থেকে ভালো কাজ পৃথিবীতে আর কোনো কিছু হতে পারে না। একটা মানুষ বিপদে পড়ে আপনার কাছে আসছে, সে শত্রু হোক, বন্ধু হোক, তার সাথে আপনার কন্টিনিউ সম্পর্ক থাকুক কিংবা না থাকুক, হাওলাত দেন। টাকা পয়সা হাওলাত দেওয়া ভালো। যদি এই নিশ্চয়তা থাকে যে টাকাটা আর পাওয়া যাবে না, তারপর হাওলাত দেন যদি আপনার সামর্থ্য থাকে, কারণ এটা ভালো কাজ। মানুষ বিপদে পড়ে মানুষ ওই মানুষের কাছে টাকা হাওলাত চায় যার কাছে টাকা আছে বা দেওয়ার সম্ভাবনা আছে। তো একটা মানুষ আপনার কাছে আশা নিয়ে আসে, সেই আশাটা নষ্ট করবেন না। টাকা পয়সা আজকে হয়তো আছে, আজকে হয়তো আপনার অবস্থান ভালো, কাল হয়তো আপনার অবস্থান ভালো নাও থাকতে পারে। সো টাকা পয়সা হাওলাত দেন, এটা খুব ভালো একটি কাজ। অনেকে বলে যে টাকা পয়সা হাওলাত দিলে সম্পর্ক নষ্ট হয়ে যায়। তবে আমি এটা বিশ্বাস করি না। আপনাকে আল্লাহ হয়তো টাকা পয়সা দিয়েছেন বা আপনার অবস্থান একটু ভালো, তাই আপনি মানুষকে সাহায্য করতে পারতেছেন। এতে আপনার নিজেকে বড় মনে করার কোনো কিছু নেই। আল্লাহ দিয়ে দন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। আজ হয়তো টাকা আছে, কাল নাও থাকতে পারে। তো টাকা পয়সা হাওলাত দেওয়া ভালো কাজ। টাকা পয়সা মানুষকে হাওলাত দিবেন, এই আর কি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।